প্রিয় দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার পাশে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, উস্তাদতুল্য ব্যক্তিত্ব, লক্ষ্মীপুরের কৃতি সন্তান, লক্ষ্মীপুরের শুধু নয় গোটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আলেমগড়ার মাদ্রাসা, টুমচর মাদ্রাসা পার্শ্ববর্তী। আমি জানি এটা চরমটুয়া, আমি বলছি যে টুমচর মাদ্রাসা যে আছে সেই টুমচর মাদ্রাসার পাশে আমরা আছি, চরমটুয়া মাদ্রাসা। তো প্রিন্সিপাল সাহেব মহোদয় আসছেন, আমরা ওনার দোয়া নিব ইনশাআল্লাহ এবং ওনার কাছ থেকে আমরা একটু কথা শুনবো। আপনি একটু আমাদের ভাইদের উদ্দেশ্যে যদি এক দুই লাইনে অন্তত কিছু বলেন যে তারা বিপদগ্রস্ত হয়েছেন, এখন তাদের এই মুহূর্তে কি নসিহতটা করা দরকার? আসলে এক দু মিনিটে কথা বলতে গেলে এতটুকু বলতে হয় যে আমরা সবাই আল্লাহর দিকে মতবাজ্য হতে হবে। রব্বুল আলামিন একটু আযাব দেয়, ইবতিলা হয়, পরীক্ষা নেয়, এটার দ্বারা উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে যায়। আমরা কোনো বন্দার দিকে যাব না, আল্লাহর দিকে যাব। আর বন্দা যদি কোনো সহযোগিতা করে তার শুকর গুজার হব। আল্লাহ আমাদেরকে সকলের একে অপরের সহযোগিতা করবার তৌফিক দান করেন। আল্লাহ বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে আমরা একে অপরের সহযোগিতা করব, যতটুক পারি আমি আমার সাধ্য অনুযায়ী আলোচনা উপকার করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, হযরতের হায়াতকে আল্লাহ পাক আরো দীর্ঘায়িত করে। এত কষ্ট করে আসছেন, এই জন্য ওনার জন্য দোয়া করি হযরত শেখ আহমদুল্লাহকে রব্বুল আলামিন পুরা মুসলিম বিশ্বের খেদমত করবার তৌফিক দান করে। আর আমি মনে করি যে এখানে আসা আজকে শেষ আসা নয়, বিপদের সময় আসছে, সুখের সময় যেন আমাদেরকে দেখতে আসে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা হযরতের কথা শুনলাম আলহামদুলিল্লাহ। চরমটুয়া মাদ্রাসার পাশে আমরা এটা কাজ করলেও এখানকার আরেকটা বড় চরমটুয়াটাও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রাচীনতম। কত বছর আগে? আচ্ছা, এটা তো 35 বছর কম কি? আমার বয়সের ধাক্কা প্রায়। তো যাই হোক, টুমচর আলিয়া এবং চরমটুয়া কয় মাদ্রাসা, দুইটা মাদ্রাসায় লক্ষ্মীপুরের প্রাচীনতম সবচেয়ে পুরাতন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। আমরা দীর্ঘায়িত করব না প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের সব